কোনো প্রকার নখের স্পর্শ করা ছাড়াই মাত্র ৫ মিনিটে শিমের বিচির খোসা ছাড়িয়ে নেয়ার দারুণ একটা পদ্ধতি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ কোনো রেসিপি শেয়ার করব না। আজ আপনাদেরকে একটা কিচেন টিপস দেখাবো যেটা আপনাদের সবার অনেক বেশি কাজে আসবে। যারা কিনা শিমের বিচি পরিষ্কার করার ভয়ে শিমের বিচি খান না, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। ভালো লাগলে কিন্তু ভিডিওতে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ শিমের বিচি। এবার এখানে আমি নিয়েছি একটা পলিথিন। আর এই পলিথিনের মধ্যে আমি সবগুলো শিমের বিচিকে ঢেলে দিলাম। এখন পলিথিনের মুখটাকে ভালোভাবে আটকিয়ে দিয়ে আমি এই শিমের বিচিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় ৬ থেকে ৭ ঘন্টার জন্য। তো আমি ফিরে এলাম প্রায় ৬ থেকে ৭ ঘন্টা পর। আমি সারা রাতের জন্য এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি পলিথিনের মুখটাকে খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শিমের বিচিগুলো একেবারে বরফ হয়ে জমে গিয়েছে। এবারে এই বরফে জমে যাওয়া শিমের বিচিগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এগুলোর মধ্যে আমি নরমাল পানি দিয়ে দিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যেন এগুলো পানির মধ্যে ডুবে থাকে। এবারে হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু শিমের বিচিগুলোকে কোনো প্রকার নখের স্পর্শ করা ছাড়াই পরিষ্কার করা যাবে। তবে চাইলে এই অবস্থায় এগুলোকে ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখা যেতে পারে। এবারে শিমের বিচি থেকে একটি বিচি নিয়ে আমি হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিলেই কিন্তু শিমের বিচিগুলো কত ইজিলি ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এ পর্যায়ে ভিডিওর স্পিড একটুও বাড়াবো না। আপনারা শুধু দেখতেই থাকুন যে কত ইজিলি ভাবে শিমের বিচিগুলো পরিষ্কার করে নেওয়া যাচ্ছে, কোনো প্রকার নখের স্পর্শ করা ছাড়া। ভিউয়ার্স, এই পদ্ধতিতে শিমের বিচি পরিষ্কার করাটা একেবারে ১০০% সফল একটা পদ্ধতি। আপনারা একবার করলেই বুঝতে পারবেন। এই শিমের বিচিগুলোর খোসা ছাড়াতে ছাড়াতে আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতিও মুখে বলে দিচ্ছি। আপনারা যদি শিমের বিচিগুলোকে বাজার থেকে কিনে এনে সাথে সাথেই রান্না করতে চান, সেক্ষেত্রে আপনারা এই শিমের বিচিগুলোকে ১ ঘন্টা বা আধা ঘন্টার জন্য কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে করেও আপনারা খুব সহজভাবে শিমের বিচির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তবে হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই এই পদ্ধতিতে অর্থাৎ শিমের বিচিগুলোকে আগে ৬ থেকে ৭ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপর এভাবে আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু শিমের বিচিগুলোর খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন কথা বলতে বলতেই কিন্তু আমি অনেকগুলো শিমের বিচি এ পর্যায়ে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওর এ পর্যায়ে এসে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখতেই পারছেন এখানে আমি সবগুলো শিমের বিচিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই আধা কেজি শিমের বিচির খোসা ছাড়িয়ে নিতে আমার ৬ থেকে ৭ মিনিটের মতো সময় লেগেছে। তো দেখতেই তো পেলেন ভিউয়ার্স কত সহজে আর কত কম সময়ে এতগুলো শিমের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারাও চাইলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও এই শিমের বিচি পরিষ্কার করার পদ্ধতিটা অনেক বেশি কাজে আসবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।